এই রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এই মাসে, এই রবিউল আউয়াল মাসে, 12ই রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। আমার আপনার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, ওই নবীকে এই মাসে 12ই রবিউল আউয়াল মাস সোমবার আল্লাহ তাআলা আমার আপনার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, কোন সাধারণ ঘরের মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে পাঠান নাই। মক্কার মধ্যে সবচেয়ে যিনি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, তিনি যে কাবা ঘর ছিলেন, ওই কাবা ঘরের মুতাওয়াল্লি ছিলেন। ওই ঘরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী সরকার আলম নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল আলম নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠাইছেন। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠাইলেন, সাধারণ কোন ঘরের মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে পাঠান নাই। আমার আপনার নবীকে এমন একটা ঘরের মধ্যে আল্লাহ তাআলা পাঠাইছেন। আব্দুল মুত্তালিবের ছেলের নাম ছিল আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহর ঘরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে পাঠাইছেন। ওই আব্দুল্লাহ যখন মক্কার মধ্যে ঘুরতো, চলাফেরা করতো, তখন মক্কার যত যুবতীরা আছে, সমস্ত যুবতীরা ওই আব্দুল্লাহকে বিবাহের প্রস্তাব দিত। ওই আব্দুল্লাহ যখন মক্কার মধ্যে ঘুরতো, চলাফেরা করতো, মক্কার সুন্দরী সুন্দরী নারীরা ওই আব্দুল্লাহকে বিবাহ করার জন্য প্রস্তাব দিত। এইভাবে আব্দুল মুত্তালিবের কাছে যাইতো, আব্দুল মুত্তালিব, আমার মেয়েকে তোমার ছেলের কাছে বিবাহ দিতে চাই, আমার মেয়েকে তোমার ছেলের কাছে বিবাহ দিতে চাই। আব্দুল মুত্তালিব বলতো যে প্রতিদিন 100 যুবক, তার 100 যুবক আসতো বিবাহর প্রস্তাব নিয়া, যে আমার ছেলেকে ওনার মেয়েদেরকে বিবাহ করাইতে চাই। তাদের পিতারা আসতো, কিন্তু আমি বলতাম আমি কয়জনের সাথে বিবাহ দেব। এইভাবে আব্দুল্লাহ যখন মক্কা নগরীতে চলাফেরা করে, যুবতীরা দাঁড়ায় থাকে আর বলে, এ আব্দুল্লাহ, আমরা তোমাকে বিবাহের প্রস্তাব দিতেছি, তুমি আমাদের বিবাহের প্রস্তাবগুলো কবুল করো। আব্দুল্লাহ বলে, ও মক্কার যুবতীরা, কেন আমাকে বারবার তোমরা ডিস্টার্ব করো, বারবার কেন বিবাহের প্রস্তাব দাও? মক্কার যুবতীরা ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ, তোমার কপালের মধ্যে এমন একটা নূর দেখা যায়, ওই নূরটা যখন দেখি আমাদেরকে আমরা নিজেরা ধরে রাখতে পারি না। সুবহানাল্লাহ। কারণ ওই নূরটা ছিল আমার আপনার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আব্দুল্লাহকে যখন বিবাহের প্রস্তাব দিত, এক পর্যায়ে আব্দুল মুত্তালিব ওনার সন্তান আব্দুল্লাহকে বিবাহ করাইলেন। করানোর পরে 3 দিন পর্যন্ত আব্দুল্লাহ ঘর থেকে বাইর হয় না। 3 দিন পর যখন আব্দুল্লাহ ঘর থেকে বাইর হয়েছে, বাইর হওয়ার পরে মক্কার যুবকেরা বলতেছে, আব্দুল্লাহ ঘর থেকে বাইর হয়েছে, চলো আমরা তাকে দেখি। আর যখন আব্দুল্লাহ ঘর থেকে বাইর হয়েছে, বাইর হওয়ার পরে মক্কার যুবকেরা আসে, আয়েশা দেখে আব্দুল্লাহকে দেখে চলে যায়। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ও মক্কার যুবতীরা, আমাকে কেন দেখে বারবার চলে যাও? আগে তো দাঁড়ায়া থাকতা। মক্কার যুবতীরা ডাক দিয়ে বলে, আমরা তোমাকে দেখার জন্য দাঁড়ায়া থাকতাম, কারণ যেটাকে দেখার জন্য দাঁড়ায়া থাকতাম সেইটা আর তোমার কপালের মধ্যে না। আমরা যে নূরটা দেখার জন্য আমরা তোমাকে দাঁড়ায় থাকতাম, তোমাকে দেখার জন্য, সেই নূরটা নাই, সেই নূরটা চলে গেছে আমিনার কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনো জন্মগ্রহণ করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ সিরিয়ায় গেলেন ব্যবসা বাণিজ্য করার জন্য। ওনার স্ত্রীকে বলতেছে, স্ত্রী, আমার সন্তান হবে আর 1 মাস আছে, 2-3 মাস সময় আছে। ও আমার স্ত্রী, আমি চলে যাইতেছি সিরিয়ায় ব্যবসা বাণিজ্য করার জন্য। আমি যখন আসবো আমার সন্তানকে তুমি দেখে রাখবা, আমার সন্তানকে তুমি সুন্দরভাবে লালন পালন করবা। আমি যখন আসবো আমার সন্তানের জন্য খেলনা, আমি অনেক কিছু কাপড় চোপড় কিনে নিয়ে আসবো। সুবহানাল্লাহ।
আমার আপনার নবীর পিতা আব্দুল্লাহ চলে গেলেন ব্যবসা বাণিজ্যের জন্য। ব্যবসা বাণিজ্যের জন্য চলে গেলেন, যাওয়ার পরে কিছুদিন পরেই খবর আসছে আমিনার কাছে, বলতেছে আমিনা তোমার স্বামী ইন্তিকাল ফরমায়েছে। আমিনা চোখ দিয়ে জোর জোর করে পানি পড়তেছে, কারণ আমিনা এক হয়েছে স্বামী দুনিয়া থেকে চলে গেছে, বিধবা হয়ে গেছেন। দ্বিতীয় হচ্ছে তার গর্ভে সন্তান, সন্তান কে কে দেখাশোনা করবে, সন্তান কে কে লেখাপড়া করাইবে, সন্তান কে কে খেলনা কিনে দেবে। আমিনা এইভাবে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে জিবরাইল, ও জিবরাইল তুমি কোথায়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ আমি তো এইখানে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও জিবরাইল যাও যাও, আমার বন্ধুর মা চোখের পানি কাঁদতেছে, যাও আমার বন্ধুর মার কাছে জিজ্ঞাসা করো কেন আমার বন্ধুর মা চোখের পানি কাঁদতেছে। সুবহানাল্লাহ, আমার বন্ধুর মার কাছে যাও, যা জিজ্ঞাসা করো কেন চোখের পানি ফেলতেছে। জিবরাইল আলাইহিস সালাম গেলেন, যা বলতেছে ও আমিনা তুমি কেন চোখের পানি ফেলতেছো? লিমা তাবিকি, তুমি কেন কান্না করতেছো? বলে আমি কান্না করতেছি কারণ আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে, আমার সন্তান দুনিয়াতে আসবে, কে আমার পাশে থাকবে, কে আমার সন্তানকে নিয়ে খেলাধুলা করবে, কে আমার সন্তানকে কাপড় চোপড় কিনে দেবে, কে আমার সন্তানকে লেখাপড়া করাইবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছে আমিনা তুমি কি জানো না? আমিনা বলে আপনি কে? বলে আমি তো তোমাকে চিনি না। আমিনা ওই জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে ও আমিনা আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নাই, আমি হইলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল। সুবহানাল্লাহ, আমি হইলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে আমিনা তুমি যে জন্ম কামনা করতেছো তোমার সন্তানের নাম কে রাখবে? ও আমিনা তুমি জেনে রাখো তোমার সন্তানের নাম দুনিয়ার কোনো মানুষ রাখবে না, তোমার সন্তানের নাম একমাত্র আমার রব আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তোমার সন্তানের নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ, আমিনা তোমার সন্তানের নাম দুনিয়ার কোন সাধারণ মানুষ রাখবে না, দুনিয়ার কোন মানুষ রাখবে না, তোমার সন্তানের নাম আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ও আমিনা তুমি কেন কান্না করতেছো? আমিনা তুমি মনে করতেছো যে তোমার সন্তানকে কে লেখাপড়া করাইবে? ও আমিনা তোমার সন্তান কোন সাধারণ সন্তান নয়, তোমার সন্তানকে কেউ লেখাপড়া করাইতে পারবে না, দুনিয়ার কেউ লেখাপড়া করাইতে পারবে না। তার কারণ হলো তোমার সন্তান তো কোনো সাধারণ সন্তান না, তোমার সন্তান শুধু দুনিয়া নয়, সমস্ত পৃথিবীতে যত মানুষ আছে, যত নবী আছে, সমস্ত নবীদের সর্দার হবে। সুবহানাল্লাহ, সমস্ত নবীদের নবী হবে। দুনিয়ার কোনো মানুষ তোমার সন্তানের শিক্ষক হতে পারে না। ও আমি শুধু তাই নয়, তুমি চিন্তা করতেছো তোমার সন্তানকে কিভাবে, তোমার সন্তানকে কে খেলনা কিনে দেবে, তোমার সন্তান কিভাবে খেলবে? তোমার সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়ার নগণ্য জিনিস দিয়ে খেলাইবে না, দুনিয়ার নগণ্য সাধারণ জিনিস দিয়ে খেলাইবে না, দুনিয়ার কোনো সাধারণ খেলনা দিয়ে খেলাইবে না। তোমার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন যে আসমান আছে, চাঁদ আছে, ওই চাঁদটা তোমার ঘরের মধ্যে আল্লাহ তাআলা ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ, আর ওই চাঁদ দিয়া তোমার সন্তান খেলতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যখন আমিনাকে বলতেছে, আমিনা অনেক খুশি হয়ে গেছে, কারণ আমার সন্তান আমার গর্ভে যিনি আছেন উনি কোনো সাধারণ মানব নয়, উনি হচ্ছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উনি কোনো সাধারণ মানুষ নাই, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার গর্ভে ছিলেন, গর্ভে থাকাকালীন উনি যখন কাজকর্ম করে ওনার মনের মধ্যে খুশি আনন্দ, কারণ আমার গর্ভে যে আছে সে কোনো সাধারণ মানব নয়, সে হলো সমস্ত জগতের নবীকুলের সম্রাট, সাধারণ কোনো মানব নয়। কাজকর্ম করেন, আনন্দে কাজকর্ম করেন, কুয়ার মধ্যে পানি আনতে যাই, দেখে যে উপরের পাখিগুলি দেখে দেখে আমাকে সালাম দেয়। সুবহানাল্লাহ,
পাথর দিয়ে হাইতে যায়, পাথর গুলি আমিনাকে সালাম দেয়, পশু পাখি গুলো সালাম দেয়। আমিনা ডাক দিয়ে বলে, ও পাথর, ও পশু পাখি, আমাকে কেন সালাম দেও? বলে, কেন সালাম দেব না? আপনি কোনো সাধারণ মহিলা না, আপনি হচ্ছেন বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের মাতা। সুবহানাল্লাহ। আপনাকে কেন সালাম দেব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা যখন কুয়ার মধ্যে পানি আনতে যায়, পানি উঠাইতে চায়, অনেক কষ্ট হয়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা পানি আনতে এসে কষ্ট করতেছে, জিবরাইল যাও যাও, আমেনা তার রশিকে কুয়ার মধ্যে ফেলার আগে কুয়ার পানিগুলি তুমি উঠাইয়া দাও। কুয়ার মধ্যে বালতি ছাড়ার আগে কুয়ার পানিগুলো উঠে যাইত। এইবারে আমিনা যখন পানি নিয়ে যাইত, মক্কার সমস্ত মহিলারা দেখতে বলত, ও আমিনা, আমরা দেখেছি তুমি যখন কুয়ার মধ্যে পানি আনলেও তখন কুয়ার পানিগুলো উপরে উঠিয়া যায়, অথচ আমরা অনেক কষ্ট করে ও পানি উঠাইতে পারি না। কারণ আমিনা, তুমি যাও না, তুমি এই জায়গা থাকো, দরকার লাগলে তোমার পানিটা আমরা নিয়ে যাবো। সুবহানাল্লাহ। এইভাবে হযরত আমিনা যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, খুশবু ঘ্রাণ বার হইত। যেই রাস্তা দিয়ে একদিন যাইতেন, ওই রাস্তার মধ্যে 3 দিন পর্যন্ত খুশবু ঘ্রাণ বের হইত। মক্কার যুবতীরা, মহিলারা বলতো, কি ব্যাপার, আমিনা এমন কি খুশবু ব্যবহার করে যে খুশবুর কারণে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়া খুশবুর ঘ্রাণ বের হতে থাকে। সুবহানাল্লাহ। এমন ঘ্রাণ বার হয়, ও আমিনা, এই খুশবু তুমি কোথায় থেকে পাও? আর কিছু মহিলা হিংসা করে আব্দুল মুতালিবের কাছে যা বিচার দেয়, নালিশ দেয়, আপনার বৌমা, আপনার ছেলের বউ কি করে এত সুন্দর পুষ্প ঘ্রাণ ব্যবহার করে? কারণ আরবের একটা নীতি ছিল, কোন স্বামী যদি মারা যেত 6-7 মাস পর্যন্ত তারা কি করতে পারবো না, কোনো পুষ্প সজ্জিত পোশাক তারা ব্যবহার করতে পারবো না। এইভাবে আব্দুল মুতালিবের কাছে যখন নালিশ দিল, হিংসা করে যখন মহিলা আব্দুল মুতালিবের কাছে নালিশ দিল, আব্দুল মুতালিবের কাছে যখন বারবার নালিশ দেয়, নালিশ দেওয়ার কারণে যখন আব্দুল মুতালিব ওনার স্ত্রীকে বলতেছে, স্ত্রী দিকে আসেন, মক্কার মহিলারা, মক্কার মানুষরা আমাকে বারবার বিচার দেয়, আপনারা হচ্ছেন সরদার, মক্কার মুতাওয়াল্লি, আপনার বৌমা এমন খুশবু ব্যবহার করে তো ঠিক না। তখন আব্দুল মুতালিব কি করলেন, ওনার স্ত্রীকে ডেকে বললেন, বলে ডাকবো, আমিনাকে ডাক দাও। আমিনাকে যখন ডাক দিল, আমিনাকে ডাক দেওয়ার পরে মাথার মধ্যে হাত রেখে বলতেছে, ও মা, আমি তোমার কষ্টটা বুঝতে পারি, কারণ তোমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে, তোমার অনেক কষ্ট, তোমাকে কিছু বলতে পারবো না গো মা, তুমি যে খুশবু ব্যবহার করো এই কারণে মক্কার মানুষগুলি আমার কাছে বিচার দেয়, ও মা, তুমি ওই খুশবুগুলি আর ব্যবহার করিও না। এইভাবে যখন মাথার মধ্যে হাত রেখে আব্দুল মুতালিব বললেন, বলার সঙ্গে সঙ্গে মা চোখ দিয়ে জোর করে পানি পড়তেছে। কারণ এমন একজন মহিলা ছিলেন, কোন সাধারণ কোন মহিলা ছিলেন না। যখন ভালো একজন মহিলার কাছে যদি সত্য কথা যদি বলেন, বলার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে জোর করে পানি আসে। আর যদি এমন মহিলা থাকে, দাজ্জাল মার্কা মহিলা থাকে, আপনি বলবেন কেন, যদি পিতা নেওয়ার পরও তাদের পরিবর্তন আসবে না। এজন্য মা আমিনা চোখ দিয়ে পানি পড়তেছে। বাবা, আমি কোনো পুষ্প ব্যবহার করি না। ও বাবা, আমি যখন রাস্তা দিয়ে চলে যাই, আমি দেখি আমার শরীর থেকে পুষ্পর ঘ্রাণগুলি বার হইতে থাকে। সুবহানাল্লাহ। আমি যদি রান্না করতে যাই, রান্না করে আমার পুষ্পর ঘ্রাণ বের হয়। শুধু তাই নয় বাবা, আমি যখন টুকু পর্যন্ত পুষ্পর ঘ্রাণ বের হতে থাকে। সুবহানাল্লাহ। আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আসার আগে আল্লাহ তাআলা সমস্ত জগৎকে জানিয়ে দিয়েছেন, সমস্ত কুল কায়নাতকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা ওই নবীর উম্মত হতে পেরেছি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নবী আপনি আপনার উম্মতকে বলে দেন, যতক্ষণ পর্যন্ত আপনার উম্মত আপনাকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তারা কাছে মুমিন হতে পারবে না। এই জন্য আমি আপনার রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে, নিজের স্ত্রীর চেয়েও মহব্বত করতে হবে, নিজের জীবনের চেয়ে মহব্বত করতে হবে, নিজের সন্তানাদের চেয়েও আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মহব্বত করতে হবে। শুধু মুখে মুখে নবীকে মহব্বত করি, ভালোবাসি, সেই সিল দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়া যাবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়া যাবে না। এই জন্য এই মাসটা হচ্ছে রবিউল আউয়াল মাস। এই মাসে আমার আপনার নবী জন্মগ্রহণ করেছেন এবং একই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন। এই জন্য আমাদের আনন্দের চেয়ে আমাদের কষ্ট হবে বেশি।